নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। অবশেষে মিলছে স্বস্তি। গরমকে কিছুদিনের জন্য টাটা বলার সময় এসেছে বলেই জানালো আবহাওয়া দফতর। জ্যৈষ্ঠতাও হতে পারে কালবৈশাখী। কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকবে, কি বলছেন আবহাওয়াবিদেরা, চলুন জেনে নেওয়া যাক। হারে গগনচুম্বী হচ্ছে, তাতে ছ্যাঁকা লাগছে দক্ষিণবঙ্গবাসীর। তবে এবার সুসংবাদ শোনালো হাওয়া অফিস। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে সম্ভাবনা বাড়ছে ঝড় বৃষ্টির। রয়েছে কাল বৈশাখের সতর্কতাও। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবারও। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে শুক্রবার থেকে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে রয়েছে ঝড় বৃষ্টির স্পেল। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। এটা ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে 28 তারিখে। 28 তারিখে দু এক জায়গায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে। সব জেলাগুলোতেই প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে 28 থেকে 29-এর মধ্যে। 27 তারিখেও থাকবে বিক্ষিপ্তভাবে, তবে সম্ভাবনা আরও বাড়বে ধীরে ধীরে। 28 তারিখে সম্ভাবনা বেশি থাকবে বা তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে 28 তারিখে, এবং সেই সাথে দমকা হাওয়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকার সম্ভাবনা থাকবে। 29 তারিখেও কিছুটা তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলা, যেমন ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া। এই সাইডটায় তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ বা দমকা হাওয়ার। অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি ধরনের, এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। 30 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাত ধীরে ধীরে কমে যায়। প্রথমত বিক্ষিপ্তভাবে বা স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পরবর্তী কিছুদিন। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে সম্ভাবনা বেশি 28 এবং 29 তারিখ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 28 তারিখে, সাথে দমকা হাওয়া। তারপর 30 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন স্থানীয়ভাবে মাঝে মধ্যে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজ্যে বৃষ্টিপাতের কারণে বেশ খানিকটা কমবে তাপমাত্রাও। শনিবারের মধ্যেই তাপমাত্রার পারদ পতন হতে পারে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রা আগামী 24 ঘন্টা, আজকের দিনটা খুব বেশি পরিবর্তন নেই। আগামী কাল থেকে পরবর্তী 2-3 দিনে 2 থেকে 4 ডিগ্রির মতো দিনের তাপমাত্রা কোথাও কোথাও কমবে বৃষ্টিপাতের কারণে এবং মেঘলা থাকার কারণে। বিশেষ করে এখন যে গরম অস্বস্তিকর কন্ডিশনটা চলছে, বিশেষ করে আর্দ্রতা বেশি থাকার জন্য মিনিমাম টেম্পারেচারটা অনেকটা বেড়ে গেছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা চলছিল প্রায় 29 ডিগ্রির কাছাকাছি, কখনো 30 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার চলেছে। তো সেটা কিছুটা ড্রপ করবে, তবে সাময়িকভাবে। উত্তরবঙ্গেও রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী 3 দিন। তারপরে 3-4 দিনে ধীরে ধীরে কমবে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। আগামী 3 দিন 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। তারপর পরবর্তী 3-4 দিন আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও কমে যাবে, স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মৎস্যজীবীদের জন্য জারি থাকছে সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ 28 এবং 29 মে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা রয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।